আজকের রেসিপি হলো মাছের টমেটো। মাছের টমেটো বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের টমেটো বানানোর জন্য রুই মাছ ছাড়াও কাতলা, মৃগেল, ইলিশ, ভেটকি, পার্শে, বাটা, তেলাপিয়া দিয়েও বানাতে পারেন। মশলা নিয়ে নিয়েছি আমি, দুটো টমেটো কেটে নিয়ে নিয়েছি লম্বালম্বিভাবে, পাতি লেবু নিয়ে নিয়েছি কেটে, আর এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে মশলাটা করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সাবধানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। দুটো পিঠই মাছের ভালো করে ভেজে নিয়েছি লাল করে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব 5 ফোড়ন, কেটে রাখা টমেটো, প্রয়োজন মতো নুন, হলুদ আর বেটে রাখা মশলাটা দিয়ে আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেব, দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। সুন্দর একটা রেসিপি, খেতেও যেরকম অসাধারণ, বানাতেও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বাড়িতে এইভাবে তৈরি করে খান, আর কেমন লাগলো কমেন্টে জানান। মশলাটা এখানে একটু ফুটে গেছে, এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা এখানে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়েও কিছুক্ষণের জন্য আমি একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা একটু গামাকা হচ্ছে। ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে পাতি লেবুর রস চিপে দিয়ে দেব। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে আমি এবার নামিয়ে নেব। সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন মাছের টমেটো আপনারা বাড়িতে তৈরি করে খান, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও অসাধারণ। কেমন লাগলো কমেন্টে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেল নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন।